আসলে 111 থেকে যদি চিন্তা করি যে এখানে বহুবার এসেছি পুলিশের ভয়ে, পুলিশ এখান থেকে গ্রেপ্তার করবে, পুলিশ মারবে, পুলিশ মানে বাধা অতিক্রম করেই আমরা প্রতিনিয়ত এখানে আসতাম। তো আজকের আশাটা ছিল একদম আমাদের জন্যই, আজকের এই প্রোগ্রামটা ছিল শুকর আল্লাহ মানে আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কষ্টকে সার্থক করেছে এবং আজকের এই আশাটা ছিল আমাদের জন্য খুবই সুখকর। এবং আজকে যে ব্রত আমরা নিলাম যে আগামী 5 বছর আমাদের মানে রাজনীতিতে মাত্র হাতে খড়ি হলো আসলে আমাদের রাজনীতিতে। তো এই যে পথ চলাটা আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য যে 31 দফার মাধ্যমে যে গণতান্ত্রিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য অনবরত কাজ করে যাচ্ছেন, আমরা তার সাথে ঐক্যবদ্ধের সাথে একত্রতা ঘোষণা করে আমরা এই বাংলাদেশটাকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই এবং 31 দফার প্রতিটি দফা আমরা পুঙ্খানুপুঙ্খরূপে প্রতিষ্ঠা করতে চাই এবং এই বাংলাদেশের মানুষ একটা সময় মাথা উঁচু করে এই বিশ্বের বুকে দাঁড়াবে এবং তাদের সকল চাওয়া পাওয়াগুলো আমাদের সরকারের মাধ্যমে আমাদের মাধ্যমেই পূর্ণ হবে। এবং ওই যে ফ্যাসিস্ট যে বিদায় করেছি, ফ্যাসিস্ট আসলে না বললেই না, ফ্যাসিস্টের যে অত্যাচার, নির্যাতন, জুলুম আমরা সহ্য করে যে এই যে 36 জনের এই ক্ষমতায় আসা, এই দায়িত্ব বহন করা, এটা আসলে রাজপথে থাকতে থাকতে আমাদের যে অভিজ্ঞতা, যে দক্ষতা এবং যে ত্যাগ, আমি মনে করি 3টি সমন্বয়ে 36 জন নারী নেত্রী শুধু যে সংসদে গিয়ে তারা শুধু দর্শক ভূমিকা পালন করবে তা নয়, বিগত দিনের সংরক্ষিত নারী এমপি এবং বর্তমানে নারী এমপি তো অনেক ব্যবধান। আশা রাখি প্রত্যেকটা নারী নেত্রী দক্ষ এবং অভিজ্ঞ এবং মানে তাদের দক্ষতা দিয়ে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাদেরকে।